আমরা এখন চলে আসলাম মিয়াজিমার রেল স্টেশনে, এবং রেল স্টেশনের একটু সামনেই ফেরির ঘাট অবস্থিত। আমরা এখনই ফেরি পারাপার করব। আমাদের ওয়েলকাম জানাচ্ছে মিয়াজিমা। দীর্ঘদিন আগে থেকে এটা আমরা সোশ্যাল মিডিয়া দেখে এসেছি, এবং সরাসরি আজ দেখার সৌভাগ্য হবে বলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এটা ইউনেস্কো স্বীকৃত বিশ্বের একটি ঐতিহ্যবাহী পর্যটন এলাকা। এখন আমরা ফেরি পারাপারের জন্য টিকিট কাটব। টিকিটের মূল্য 500 করে, 500 ইয়েন, জাপানিজ 500 ইয়েন। আমার মতো অলসের জন্য জাপানিজ এই মেশিনগুলো খুবই উপযোগী, কেননা টাকা পরিশোধ করার সাথে সাথে নিচ থেকে যে অবশিষ্ট ভাঙতি টাকাগুলো সেগুলো ফেরত দিয়ে দেয়। কম্পিউটারের মাধ্যমে গণনা করা লাগে না। খুবই সুবিধাজনক এবং সুশৃঙ্খল। আমরা এখনই ফেরির উপরে উঠবো, ঘুরে ঘুরে দেখব। জাপানের এই সমস্ত প্রযুক্তি এবং উন্নত জীবন ব্যবস্থা দেখে আমারও মাঝে মাঝে হিংসে হয় যে আমাদের দেশ এমন টেকসই উন্নয়ন এবং সুশৃঙ্খল জীবন যাপনের জন্য সর্বোত্তক ব্যবস্থা গ্রহণ করত। শুধু সরকারি পৃষ্ঠপোষকতায় এমন উন্নয়ন সম্ভব নয়। আমাদের সচেতন হতে হবে। এই সচেতনতার অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবের কারণে আমরা অনেক পিছিয়ে আছি। শুধু সরকারের দোষ দিলে হবে না, জনগণ যেমন সরকার তেমনই হয়। এখানকার বর্জ্য ব্যবস্থাপনা আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে প্লাস্টিক ব্যবহার করা নিষেধ, কিন্তু এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়, তবুও কোথাও কোনো ময়লা নেই। সমুদ্রের ভিতর বা নদীর ভিতর আমি একটা বোতলের টুকরাও খুঁজে পাইনি। স্বচ্ছ কাচের মতো পানি। এবং জাপানিজ মানুষ খুব আন্তরিক হয় এবং বিনয়ী। ছোটখাটো ভুলের জন্য তার বারবার ক্ষমা প্রার্থনা করে। গোমেন নাসাই সুমিমাসেন, আরিগাতো গোজাইমাস, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। ধীরে ধীরে যাচ্ছি, তবুও মনে হচ্ছে অনেক দ্রুত চলে যাচ্ছি, কারণ এখানকার পরিবেশটা খুবই চমৎকার। সারাদিন বসে থাকতে মন চাচ্ছে, কিন্তু উপায় নেই।
সামনের টিভিগুলোতে সব কিছু দেখানো হচ্ছে, কখন কোন সময় কেমন থাকে মিয়াজিমা, শরতের মিয়াজিমা, শীতের মিয়াজিমা, বসন্তের মিয়াজিমা। দুই পাশেই একই রকমের সিস্টেম করা। কিন্তু আমার এই বারান্দায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগতেছে। পানির উপরে সূর্যের আলোর ঝলকানি খুব চমৎকার। ওই যে দূরে যে লাল জিনিসটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সেই ভবন। ভবনের সামনে আছে সেই ঐতিহাসিক গেট। এটি ইতোসুকুশিমা জাপান মন্দিরে অবস্থিত। ইতোসুকুশিমা শিনজো আকি প্রদেশের প্রধান শিন্তো মন্দির ইচিনোমিয়া ছিলেন। এই তীর্থস্থানটি আকি প্রদেশের 3টি মহান তীর্থস্থানের মধ্যে একটি। কেট মাজার এবং হায়াতনি মন্দিরের সাথে। নামগুলো খুবই জটিল। এখনই আমরা নামবো, একটা গাড়ি এখান থেকে এখনই পার হবে, তারপর আমরা ধীরে ধীরে নিচে নামবো। জাপান হচ্ছে রাজতান্ত্রিক দেশ। এখানে যিনি আকির 1875 সালে যিনি আকির গভর্নর ছিলেন, এ সময় তিনি মন্দির নির্মাণে ব্যাপক অবদান রেখেছিলেন। মন্দিরের আরেকজন বিখ্যাত পৃষ্ঠপোষক ছিলেন চোশু ডোমেনের প্রভু মরি মোটোনারি, এবং এটি পুনর্নির্মাণ করা হয়েছিল 1555 সালে, যেখানে মোটোনারি দ্বারা দ্বীপের স্থল কলঙ্কিত করা হয়। দ্বীপের যুদ্ধ রক্ত ছিটানো শিন্তো মন্দিরের সাথে সম্পর্কিত পবিত্রতা রক্ষা করার জন্য কঠোর নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। এখানে হরিণ একটা বিশেষ আকর্ষণ, কারণ এখানে হরিণগুলো ছাড়া থাকে। এখানে যারা পর্যটনরা আসে তারা তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার এনে থাকেন, এবং এখানকার দোকানদার যারা আছে তারাও অনেক সময় খাবার দেয়, যা খেয়ে এদের জীবনযাপন সুন্দরভাবে চলে যাচ্ছে। এটা হচ্ছে জাপানের এক ঐতিহ্যবাহী রিক্সা, খুবই গুরুত্বপূর্ণ এই রিক্সাটি।
জাপানের ঐতিহ্য বহন করে। এই সমুদ্রের ভেতরে নৌকা চালানোর সুন্দর ব্যবস্থা আছে। মন চাচ্ছিল যে নৌকা চালাই, কিন্তু চালালাম না। 3 জনের ভিতরে একজন নৌকায় একটু ভয় পায়। হরিণ কি করে খায় দেখেছেন? আমরা সেই গেটের খুব সন্নিকটে চলে আসলাম এবং হরিণগুলো এখানে ঘুরঘুর করছে। খুব মজার একটা সময়। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী জায়গার মূল আকর্ষণ। গেটের সামনে আছে মন্দির। এখন ভাটা, যার কারণে পানি নাই। জোয়ারের সময় মন্দিরগুলো পানিতে ভাসতে থাকে, কাঠের মন্দিরগুলো। আমরা চলে আসলাম বনিয়ামিনের সেই কুখ্যাত ইমরান, বনিয়ামিনের সেই হিরোশিমা চলে আসলাম। এবার কিছু বক্তব্য রাখো। আগুন, চারিদিকে দেখি সব আগুন। এই যে আমরা সেই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করলাম। এই মন্দির প্রবেশ করতে টিকিট কাটা লাগে। আমরা টিকিট কেটেছি এবং ভিতরে প্রবেশ করলাম। এই মন্দিরের তাৎপর্য আছে। এখানে আপনারা দেখছেন যে মনের বাসনা লিখে এখানে ঝুলিয়ে রাখছে। তারা বিশ্বাস করে এখানে কাগজে লিখে ঝুলিয়ে রাখলে পরবর্তীতে তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে পারবে। তীর্থযাত্রীদের কাছে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য মাজারটি জলের উপরে, অর্থাৎ পানির উপরে একটি স্তম্ভের মতো তৈরি করা হয়েছিল, যাতে এটি ভাসতে দেখা যায় জমি থেকে আলাদা। লাল প্রবেশদ্বার বা টরি এই কারণে পানির উপর নির্মিত হয়েছিল। মাজারের কাছে যাওয়ার আগে সাধারণ মানুষকে টরি দিয়ে নৌকা চালাতে হতো। ব্লুটুথ টরি গেট ভাটার সময় দ্বীপ থাকে এবং জোয়ারের সময় এটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। গুরুত্বপূর্ণ আকর্ষণ। জাপান ইতিহাস জুড়ে মন্দিরের দ্বাদশ শতাব্দীর শৈলীর স্থাপত্য সংস্করণের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। মন্দিরটি শিনডেন জুকুরি কৌশলী শৈলী অনুসারে ডিজাইন এবং নির্মিত হয়েছিল। রাতের মিয়াজিমাটা খুবই অপূর্ব। এসে দেখে যাবেন একসময়।